সারা দেশে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে এবং স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে কুমিল্লায় চিকিৎসকদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২ সেপ্টেম্বর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ ও ময়নামতি মেডিকেল কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ এই আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্য রাখেন এনডিএফ এর কুমিল্লা জেলা সভাপতি ডাক্তার মুজিবুর রহমান। বিভিন্ন দাবি পেশ করেন ডাক্তার জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, ডাক্তার মোহাম্মদ জুয়েল রানা, ডাক্তার মোহাম্মদ মাসুম হাসান, ডাক্তার মিনহাজুর রহমান তারেক, ডাক্তার শফিকুর রহমান সহ অন্যান্য চিকিৎসকরা। বক্তারা বলেন, ঢাকা মেডিকেল নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকদের উপর হামলা হয়েছে। সরকারের কাছে অনুরোধ করব, দ্রুত চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করুন। আমরা আপনাদের বক্তব্যে আশ্বস্ত হয়েছি, আপনাদের প্রতি আশ্বস্ত থাকতে চাই। বর্তমান সরকারকে বিপদে ফেলতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছিল। এখানে তৃতীয় পক্ষ সুযোগ নিয়ে অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে চেয়েছিল। তাই আমরা এসবের পক্ষে নই। তবে আমাদের দাবি, চিকিৎসকদের সুরক্ষা দিতে হবে। বক্তারা বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ, নার্স, দালাল থেকে শুরু করে যারাই কোনো ভুল ও অপকর্ম করে তার দায় চিকিৎসকদের উপর চাপিয়ে দেওয়া হয়। অথচ চিকিৎসা ব্যবস্থাপনার সাথে শুধুমাত্র চিকিৎসকরা জড়িত থাকেন না। চিকিৎসক, ছাত্র, জনতা, সাংবাদিক, পেশাজীবী মিলে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার জন্য যা যা করা প্রয়োজন আমরা তা করার অঙ্গীকার ব্যক্ত করছি। কিন্তু আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, এদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করার জন্য কুচুক্তি মহল যেভাবে বারবার স্বাস্থ্য ব্যবস্থার চলমান অবস্থায় চিকিৎসকদের উপরে হামলা করছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের যে ডাক্তাররা নির্যাতিত হয়েছে, যে ডাক্তাররা মার খেয়েছে, তাদের পক্ষে দাঁড়ানোর জন্য আমরা আজকে এই মানববন্ধন। কিন্তু ডাক্তার নির্যাতিত হোক, এটা আমরা কখনোই যাব না, কখনোই যাব না, কখনোই যাব না। বড় কর্মসূচি ছিল কমপ্লিট শাটডাউন, সেটা আমরা পরে জানতে পারলাম কিছু কুচক্রী মহল বর্তমান ছাত্র জনতার আমাদের যে সরকার, সেই সরকারকে বিপদে ফেলার জন্য একটা হঠাৎ করে একটা অরাজকতা তৈরি করার জন্য একটা কর্মসূচি ডেকেছে। সেই কর্মসূচিতে আমরা কুমিল্লার আমি প্রধান সমন্বয় হিসেবে বলছি, এখানে যেই ধরনের আমাদের যে আছে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে এখানে কোনো রকমের এই ধরনের কর্মসূচি যাওয়া যাবে না। কারণ যদি আমরা এই ধরনের কর্মসূচি যাই, আমাদের জনগণ, আমাদের সরকার বিপদে পড়বে। আরও দাবি জানাচ্ছি যে চিকিৎসকদের যে চিকিৎসক সুরক্ষা আইন আছে সেটি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের চিকিৎসকদের যে নিরাপত্তাহীনতা, সেই নিরাপত্তাহীনতার রোধ করে তাদের নিরাপত্তা বিধানের ব্যবস্থা করতে হবে এবং পাশাপাশি ভবিষ্যতে আর যেন এই ধরনের কোনো কাজ না হয়। সাংবাদিক সমাজের প্রতি আমি আকুল আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের এই কথাগুলো তুলে ধরবেন।